যুবক তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে। তুমি পানির নিচে বৈশা গুনাহ করলেও দেখবেন কে, বিমানে চড়ে গুনাহ করলেও দেখবে কে। আজকে কফি শপে যাও, লম্বা লম্বা টেবিল সাজায় রাখছে কি সুন্দর করে, ভিতরে কি যে করো কেউ দেখে না। আজকের যুবক এতটা বেহায়া হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে, চরিত্র এতটা নিচে গেছে। মুসলমানের সন্তানেরা কোনোদিন এগুলো দিবস পালন করতে পারে না। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। লোকমানে হাকিম ডেকে বলেন, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, সেটা যদি আকাশে হয়, শিলা গর্ভে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানেই করো না কেন, আমার আল্লাহ পাক সেইটাই তোমার আমল নামায় হাজির করবে। আমার আল্লাহ সূক্ষ্মদর্শী, আমার আল্লাহ সব বিষয়ের খবর রাখেন। গোপন প্রকাশের সব খবর কার কাছে? ছেলেকে বুঝাইতেছেন, তুমি যদি সরিষার দানার পরিমাণে ভালো কাজ করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিখবে। আবার সরিষার দানার পরিমাণে খারাপ কিছু করো, সেইটাও আল্লাহ আমল নামায় লিপিবদ্ধ করবে। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার যাররা পরিমাণ অনুপরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি জীবন দশায় যা যা করবেন, আপনার জীবনের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য ফেরেশতারা নাই। আপনি আমি যা করতেছি সব আমল নামায় লিপিবদ্ধ করা হচ্ছে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমল নামায় হাতে ধরিয়ে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আমল নামার ডায়েরিটা পেয়ে, কিতাবটা পেয়ে মানুষ আশ্চর্য হয়ে বলবে, মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতান ইল্লা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশে যা যা করেছি সব কিছু লিপিবদ্ধ করেছেন কে? যুবক তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন তিনি কে। তুমি পানির নিচে বৈশা গুনাহ করলেও দেখবেন কে, বিমানে চড়ে গুনাহ করলেও দেখবে কে। আজকে কফি শপে যাও, লম্বা লম্বা টেবিল সাজায় রাখছে কি সুন্দর করে, ভিতরে কি যে করো কেউ দেখে না। আজকের যুবক এতটা বেহায়া হয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, কিস ডে পালন করে, চরিত্র এতটা নিচে গেছে। মুসলমানের সন্তানেরা কোনোদিন এগুলো দিবস পালন করতে পারে না। এটা বিশ্ব ভালোবাসা দিবস না, এটা বিশ্ব বেহায়া দিবস। মুসলমানের সন্তানেরা এখনো কোনো দিবস পালন করবে না। কথা কন ঠিক কিনা? তাহলে আপনি গোপনে প্রকাশে যা কিছু করেন সব কিছু দেখেন কে? আরো জোরে বলেন কে? আপনার সন্তান পড়তে গিয়ে বন্ধু বান্ধবের কলম নিয়ে আসছে বা খাতা নিয়ে আসছে, আপনি তখন বলেন, যাক 10 টাকা বাঁচায়া দিলি। এটা বাবা কি বলা লাগবে? খবরদার বাবা, বন্ধু বান্ধবের আর কোনোদিন কলম না বলে নিয়ে আসবা না, খাতা নিয়ে আসবা না, তোমার 10টা কলম আমি বাবা কিনে দেব। কথা কোন ঠিক কিনা? ছেলে মানুষের কাছ থেকে আম চুরি করিয়ে নিয়ে আসছে, ছোট ছোট অপরাধ, বাবা খুশি হয়ে যায়, যাক আমি মানুষের গাছের পাতা ছিঁড়তে পারি না, তুই আম চুরি করলি, সাব্বাস বেটা। কথা কয় না? আছে না নাই? খবরদার এরকম বলা যাবে না। ছেলেকে বলেন, বাবা বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো, আমি কোনো আমসরের বাবা হতে চাই না। কথা কোন ঠিক কিনা? আজকে মানুষ এতটা নিচে নামে গেছে, যা বলতে গেলে অনেকটা সময় লাগবে, সময় আমার হাতে নাই, আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আপনার সন্তানের ছোট ছোট ত্রুটিগুলো আপনার ছোটবেলায় যদি সংশোধন করে দেন, এই সন্তান পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর ভয় তার অন্তরে ঢুকাইতে হবে। বাবা দিনের আলোতে যা করো, রাতে যা করো, সব কিন্তু আল্লাহ দেখতেছেন। একবার যদি মনের ভিতরে এই ভয়টা পয়দা হয়ে যায়, আমি যা করতেছি সব দেখতেছেন কে? একবার অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে গেলে এই মানুষটাকে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। এরপরে লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? বাবা হয়ে যদি ছেলেকে নামাজের দাওয়াত না দিতে পারেন, আপনি কেমন বাবা? কথা কয় না কে?
ছেলের হাত ধরে স্কুলে নিয়ে যেতে পারেন, কোচিংয়ে নিয়ে যেতে পারেন। একদিন যদি স্কুলে না যায় আপনি বকা দেন, কথা কয় না কেন? কোচিংয়ে না গেলে আপনার মাথা গরম হয় যে টাকা দিয়ে পড়া, আর কোচিংয়ে গেলি না। মা বলে তোর ভাত বন্ধ, পড়তে গেলি না, কিন্তু কোনোদিন বলে না জহরের নামাজ পড়লি না, আজকে দুপুরের খাবার বন্ধ বলে না। কথা কয় না কে? ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, নামাজ কায়েম করো। কথা কয় না? ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেলে ছেলেকে আপনারা পিটাবে, কথা বলেন, পিটাবে? আজকে ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে যদি আমরা মসজিদমুখী বানাইতে পারি, আজকের শিশু আগামীর বাংলাদেশ, আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা নামাজি বানাইতে পারি, আজকের এই শিশুরা ভবিষ্যতে নামাজ আদায় করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা নামাজি পাবো, সিজদা দেওয়া বান্দা পাবো। আপনি মারা গেলে এই মসজিদ আবাদ করবে কে? আপনার সন্তানেরা, কথা বলেন ঠিক কিনা? একটা পরিবারে 4 জন সদস্য সবাই নামাজ পড়ে, ভালো লাগে না খারাপ লাগে? একটা পরিবারে 6 জন সদস্য সবাই যদি নামাজি হয়, ভাই ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমাদের সন্তানদেরকে নামাজি বানাবো তো ইনশাআল্লাহ। আর ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী চাচারা ধমক দেয়, কথা কয় না? মুরব্বী চাচারা ধমক দেয়, বলে এই ট্যাপের পানি নষ্ট করে। ছোট ছোট বাচ্চা কাঁতারে ফাঁক দিয়ে দৌড়ায়, মসজিদে দৌড় ঝাঁপ করে। আপনি বলেন ছোট বাচ্চা দৌড় ঝাঁপ করবে, এটা ওর বয়স। এদিকে খেয়াল করেন, ছোট বাচ্চা দৌড়াবে না, আপনি কি 70 বছরের চাচা দৌড়াবেন? কথা কন না? আর আপনি যদি দৌড় ঝাঁপ করেন, আপনার যে শরীরের অবস্থা, আপনি পড়ে গেলে আপনার নাটি স্ক্রু কোনো কিছু খুঁজে পাওয়া যাবে? তোমার বয়সটাই দৌড়ানের। মসজিদে নববীতে বিশ্বনবী খুতবা দেয়, হাসান আর হোসাইন দৌড়াইতেছে, 2 ভাই। নবী 2 ভাইয়ের হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন আর খুতবা দিলেন, সুবহানাল্লাহ বলেন। একদিন মাগরিবের সালাত রাসূল আদায় করতেছেন, সিজদায় চলে গেছেন, হোসাইন মনে করছেন আনা ঘোরা হয়েছে। এই কথা ভেবে হযরতে হোসাইন বিশ্বনবীর পিঠের উপরে সরে বসে আসে, নামে না, অনেকটা সময় অতিবাহিত হয়ে যায়। নবী সিজদা থেকে মাথা উঠাবেন, এই জন্য হযরতে হোসাইনকে একটু পিঠ থেকে নামাইতে চায়। আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ নামাজের সিজদায় থাকেন আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না। ও নবী, আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহও তেমনি হোসাইনকে ভালোবাসি। চিন্তা করেন। এই জন্য ছোট ছোট বাচ্চা মসজিদে যাবে, ওরা ওযু পারে না, ট্যাপের পানি নষ্ট করতেছে। আপনি মুরব্বী একটু কৌশল করে বলেন কত টাকা নষ্ট হয়? একটা ছেলেকে বলেন কোন ক্লাসে পড়ো? ক্লাস 4-এ। আমি 10 টাকা দেব। আমি যেইভাবে ওযু করবো, এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো 10 টাকা, ওই ছেলে 10 টাকার লোভে আপনি ঠিক যেভাবে ওযু করবেন, কারণ এখনকার বাচ্চাদের মানে জন্মের পর থেকে বুদ্ধি খুলে গেছে, ও ঠিক আপনার মতোই ওযু করে দেখায় দেবে, কথা কোন ঠিক কি না? তাহলে এই 10 টাকার কৌশলে একটা বাচ্চাকে আপনি ওযু শিখাইলেন, এরপরে নামাজের রুকু সিজদা বোঝে না, একটু ধরে ধরে শিখাইলেন। আপনি মারা গেলে আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচা আমাকে নামাজের ওযু শিখাইছিল, এই চাচা আমাকে রুকু সিজদা শিখাইছিল। আপনার বয়স হয়ে গেছে, আপনার বুদ্ধি হলো না, কথা কোন ঠিক কি না? ছোট বাচ্চাদেরকে আদর করে মসজিদ মুখে বানাবো। নোয়াখালী ফেনীতে যাবেন, এখানে লেখা আছে এই মসজিদে ছোট বাচ্চাদের চকলেট দেওয়া হয়। মসজিদ কমিটি উদ্যোগ নেন, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকান, কথা কোন ঠিক কি না? 40 দিন যে বাচ্চাগুলো 5 ওয়াক্ত সালাতে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত সালাতে জামাতের সহিত, এদেরকে 40 দিন পরে কিছু গিফট দেন। দেখবেন আমাদের বাচ্চাদেরকে এইভাবে উৎসাহ দিতে পারলে মসজিদ ভরে যাবে। সুবহানাল্লাহ বলেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। রাত অনেক গভীর হয়েছে, আর কষ্ট দেয়া যাবে? আপনি কি বিরক্ত হচ্ছেন না? আচ্ছা, কথাগুলো কি আমি খারাপ বলতেছি? আপনার আমার জীবনের সালাত কি গুরুত্বপূর্ণ, কম না বেশি? নামাজের ওয়াজ যদি করা যায় 2 ঘন্টা শেষ হয়ে যাবে না। সহজ কথা, আমরা নিজেরাও সালাত আদায় করব, আমাদের সন্তান স্ত্রী সবাইকে নামাজি বানাবো ইনশাআল্লাহ। আমার পরিবার হবে নামাজি পরিবার, আমার পরিবারে কোনো বেনামাজি থাকবে না ইনশাআল্লাহ। আপনি যদি চান, সম্ভব কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা নিজেদের পরিবারকে নামাজি পরিবার বানাবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার হাত নামান বাজান গো আমার। এরপরে বলতেছেন ও আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা। বাবা নিজেও ভালো কাজ করবা, মানুষকেও ভালো কাজের আদেশ দিবা। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ করবা না, নিজেও খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, অন্যকেও বিরত রাখার চেষ্টা করবা। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর।
ছেলেকে ডেকে বলে, বাবা কখনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, কাউকে ভয় করবি না, তুই বাদশার বেটা, কথা কয় না। আর কোরআন কি বলতেছে? মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, অবজ্ঞা অবহেলা করা যাবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে আপনাদের না? আর বিরক্ত করবো না, শোনেন শোনেন। সন্তানকে একটা দারোয়ানের সাথেও ভালো ব্যবহার শিখাতে হবে। বাবা দারোয়ানকেও সালাম দিবি, ড্রাইভারকে সালাম দিবি, কথা কোন ঠিক কিনা? ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এই জমিনে দাম্ভিকতার সহিত চলা যাবে না, অহংকার করা যাবে না। আপনি জমিনে অহংকার করে কি পা দিয়ে লাথি মেরে জমিন ফাটাইতে পারবেন? আপনার পায়ের 12টা বাজবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে একটা সুন্দর অমায়িক ব্যবহারের আদর্শ সুসন্তান হিসেবে নিরহংকার একটা সন্তান কারা কারা গড়ে তুলতে চান? 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করুন, আমাদেরকে আদর্শ পিতা হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। হাত নামান। আরো কিছু কথা বলার ইচ্ছা ছিল আমার, যেহেতু বোনেরা 1100 টাকা হাদিয়া দিয়েছে, ওদের জন্য তুমি আসমানে থাকো প্রভু, এই গজলটা আমি কি একটু গাইবো? যেহেতু টাকা দিয়েছে, হাও ফাও বললে হয়তো বা বইতে না, হাদিয়া দিয়েছে এটা না বললে আবার বেঈমানি হয়, তাই না? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, আমার প্রতি কি আপনাদের রাগ আছে? আরো কিছু কথা বলতে চাইছিলাম, ভুলে গেছেন মনে? কি বলছিলাম? ওই মেয়েটার আংটি মনে আছে না? না মনে আছে? আর ওই যে লোকমানে হাকিমের ছেলের বিবাহ, এই বিবাহের ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা আওয়াজ ওই দিকে আছে, কিন্তু মেয়েটার আংটির জন্য 2 মিনিটে শেষ। যেহেতু 2টার একটা তো বলা লাগবে, আফসোস এত রাখা ভালো না, চাচা নাকি? আচ্ছা, নাজমুল ভাই আগেই শেষ করতে বলছে, আমি জোর করে ওয়াজ করছি। রাগ করতেছেন আপনারা? কারণ নাজমুল ভাই এর আগে আমার 2 বার নেওয়ার চেষ্টা করেছিল, ওই বৃষ্টি তো ওয়াজ হয়নি, অনেক কষ্ট কয়েকজন মানুষ সামনে নিয়ে বয়ান করে গেছিলাম, তাই না? একেবারে প্যান্ডেল উড়ে নিয়ে গেছিল। তা আজকে সকাল থেকে এরা বলতেছে এই হুজুর যখনই আসে বৃষ্টি সাথে নিয়ে আসে। তা আল্লাহর রহমতে আমি এই জায়গায় ওই যে খাইতে খাইতে দোয়া করলাম, আস্তে আস্তে দোয়া করছি, এখানে বৈশাও দোয়া করছি, আল্লাহ দোয়াটা কবুল করছে, বৃষ্টি আসেনি, আলহামদুলিল্লাহ বলে। তাহলে বৃষ্টির সাথে নিয়েও আসছিলাম, দোয়া করছি, আল্লাহ আবার দেয়নি নাকি? কন এটা আল্লাহর দয়া ভাই, আমার কিছুই না, তাই না? আমার দোয়া না, এখানে এমনও বান্দা বসে আছে, ওই বান্দা হয়তো বা দোয়া করছে, হয়তো বা নাজমুল ভাইয়ের দোয়া আল্লাহ কবুল করতে পারে, কথা কোন ঠিক কিনা? কারণ কর্তৃপক্ষের ভাইরা বেশি পেরেশানি থাকে যে আল্লাহ আল্লাহ একটু দয়া করো, একটু দয়া করো, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে মেয়েটার কথা একটু বলে দিয়ে শেষে গজল বলবো নাকি দোয়া করবো বলেন? দুইটাই না, ভাইয়েরা যেহেতু শেষ করতে বলেছে, আমি 2 বার স্লিপ দিছে, বোঝেননি? আচ্ছা, এদিকে খেয়াল কর আমার ভাইয়েরা, এইবার ছেলেরা নদীতে মাছ পাইছে, বলেন তো মাছ পাইলে গরিবের বাড়িতে নিয়ে যায় না বড় লোকের বাড়িতে? আরো জোরে বলেন। ওই এলাকার সবচাইতে ধনী ব্যক্তি ছিল ওই হিন্দু ব্যক্তি, শোনেন, এইবার ছেলেরা যায় মাছটা বিক্রি করেছে। এইবার ভাইয়েরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই ব্যক্তি মাছটা পাবার পর মেয়েকে ডেকে বলে, মা এই মাছটা নিয়ে সুন্দর করে একটু রান্না করে খাওয়াবি, দুপুরে আমার কিছু বন্ধু বান্ধব নিয়ে খাবার খাবো। মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে মাছটা ধরেছে। এইবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে বটি দিয়ে কাটা শুরু করছে, আল্লাহু আকবার বলে। বিসমিল্লাহ বলে যখন বটি দিয়ে কাটা শুরু করেছে, বাজান এখনকার মা বোনেরা কি বিসমিল্লাহ পড়ে? স্টার জলসা জি বাংলা রিমোট চালু কইরা টেলিভিশন দেখে আর তরকারি কটে, এজন্য রান্না বান্নার কোনো স্বাদ নাই। কোনোদিন লবণ বেশি হয়, কোনোদিন ঝাল কম হয়, কোনোদিন হলুদ দিবার কথা মনে থাকে না। আবার যদি বলেন এ শেফালির মা হলুদ কমা দেওনি, আজকে কয় 1 চামচ দিচ্ছিলাম, 1 চামচ। কোন দোকানের যে হলুদ নিয়েছ, হলুদ কমা দিলে রঙই হয় না, এদিকে ওই শালির দিবের মনেই নাই, কথা কন ঠিক কিনা? ওই স্টার জলসা জি বাংলার ধান্দায় মা বোনেরা নষ্ট হয়ে গেছে, কথা কন নাকি আপনারা? রাগ করেছেন আপনারা? আজকে মা বোনদেরকে সবচাইতে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো পর্দা। এই পর্দা মা বোনেরা সঠিকভাবে করতে চায় না। একটা মিনিট এদিক শোনেন, নবীর মেয়ে হজরতে ফাতেমার কথা আপনারা শুনেছেন? হজরতে ফাতেমা বিশ্ব নবীর বাড়িতে গেলেন, দরজায় নক করেন, আব্বা দরজা খোলেন, আব্বা আমি ফাতেমা। বিশ্ব নবী দরজা খুলে দিলেন। হজরতে ফাতেমা তাকায় দেখেন নবীজির চোখ দিয়ে পানি অঝরে ঝরতেছে, কাঁদতে কাঁদতে নবীজির দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গেছে।
হযরতে ফাতেমা ডেকে বলেন, বাবা ঘরের দরজা বন্ধ করে একা একা কেন কান্না করেন? কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, মা ফাতেমা কি বলবো, আমার কষ্টের কথা আমি তো বলতে পারবো না। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা আমার মা খাদিজার কথা ভেবে কি কান্না করেন, নাকি চাচা আবু তালেব বড় ভালোবাসতো এই জন্য কান্না করেন, নাকি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে কান্না করেন? আমার নবী ডেকে বলে, মা ফাতেমা তোর মা খাদিজার কথা ভেবে কান্না করি না, চাচা আবু তালেবের কথা ভেবে কান্না করি না। আমি কান্না করি কেন রে মা? কারণ হলো আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল, মেরাজ করতে যখন জিবরাইল নিয়ে গেল মা, জান্নাত যখন ভ্রমণ করাইলো, জান্নাত আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়া সাজাইছে মা, জান্নাত দেখার পরে দিলটা ভরে গেল, জান্নাতের নিয়ামত দেখে মনটা খুশি হয়ে গেল, জান্নাতের নিয়ামত দেখে হইলাম খুশি। আল্লাহর কাছে দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মতেরা যেন হয় জান্নাতবাসী। জান্নাত দেখে সত্যি মা মনটা ভরে গেছে, আল্লাহ এত নিয়ামত দিয়ে জান্নাত সাজাইছে মা। এরপরে যখন জিবরাইল দেখে বলে, নবী জান্নাত দেখে আপনার কেমন লাগলো? আমার নবী বলে, আলহামদুলিল্লাহ, অসাধারণ লেগেছে, বলার মতো না। আল্লাহ এত সুন্দর করে জান্নাত সাজাইছে, আমার দিলটা ভরে গেছে। এইবার জিবরাইল বলে, নবী চলেন একটু জাহান্নামটা দেখায়। এই কথা বলে বিশ্ব নবীকে যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো, আমার নবী ডেকে বলেন, ও মা ফাতেমা আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদের সংখ্যাই বেশি। ও আমি তাকায় দেখি মা জাহান্নামী নারীদের সংখ্যা বেশি। এক শ্রেণীর নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। গরম পানি যেরকম থকবক থকবক করে, ওই মহিলারা জাহান্নামের আগুনে তেমনি জ্বলতেছে মা। ওদের চিৎকারে মনে হয় আসমান জমিন ভেঙে পড়বে মা। আমি একবার তাকাই আর তাকাইতে পারি নাই। আমি জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল এই সমস্ত নারীদের কি এমন অপরাধ, কেন তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল ডেকে বলে, নবী এ সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত, স্বামীর কথা মানত না, এই জন্য আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে জাহান্নামের আগুনে পোড়াইতেছেন। হযরতে ফাতেমা এই কথা শোনার পর ডেকে বলেন, বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি, আমি ফাতেমা আজ থেকে আরো বেশি পর্দার গুরুত্ব বাড়ায়া দেব। এই কথা বলে হযরতে ফাতেমা সেখান থেকে চলে গেলেন। চিন্তা করেন ও মা বোন যারা বসে আছেন মা, হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি হওয়ার পিছনে এক নাম্বার কারণ সে হলো সবচেয়ে বেশি পর্দার গুরুত্ব দিত। এই জন্য কুষ্টিয়া জেলার মা বোনেরা যারা এই গুনাহগার আলোচনা শুনতেছেন মা, পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, মা আপনারা ফাতেমার উত্তরসূরি মা, ফাতেমার আদর্শে আপনাদেরকে চলতে হবে। ফাতেমা যেমন জাহান্নামী নারীদের যন্ত্রণার কথা শুনে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলেন, আজ থেকে আপনাদেরকে বেশি করে পর্দা করতে হবে, পর্দার প্রতি দায়িত্বশীল হতে হবে, পর্দার প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দিবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তার পেট থেকে নেককার সন্তান জন্ম নেয়। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। এই জন্য পর্দাশীল নারীকে বিবাহ করার দরকার আছে না নাই? নারীদেরকে পর্দায় রাখার দরকার আছে না নাই? মা বোনদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। যার পোশাক যত উল্টা পাল্টা, একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজা পা মুজা লাগায় দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কি না? আর কোন নারী যদি ডিজিটাল উল্টা পাল্টা পোশাক পরে রাস্তা দিয়ে হেঁটে যায়, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্রে তত গন্ডগোল। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যেতে পারে না। কথা কন না কে? আপনার মেয়ে বোরকা ছাড়া বাইরে করে আপনি কি করেন?
এই আপনার বউ বোরকা ছাড়া বাইরে যা, আপনি পুরুষ না? বউকে লুনে বিউটি বোরকা পরে যা, না হলে শয়তান করবি ডিউটি। কথা কন না কে? শয়তান কি করবে? যুবকদের চোখে তোরে আকর্ষণ করে তুলবে। কথা কয় না? না থাক, ওই দিকে আর যাবো না, রাত অনেক হয়েছে, কথা অনেক বলার ইচ্ছে ছিল, মন তো চাই আরো 1 ঘন্টা বস করি, ওই দিকে আর যাবো না, কষ্ট আর দেবো না। কথা কন কি চলবে? লিল্লাহি তাকবীর। এইবার শোনেন বাজান, মেয়েটা বিসমিল্লাহ বলে মাছটা কাটা শুরু করে দিল। ভালো করে বুঝবেন, স্টার জলসা জি বাংলা। কেন বললাম ধ্বংস করছে সোনার বাংলা? দোষ কিন্তু মা বোনদের না, দোষ হলো 1 নাম্বার পুরুষের। আগে মা বোনদের আজ থেকে 10, 15, 20 বছর আগেও যদি জানালায় কান লাগান যেত, মহিলার গুনগুন কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো। এখন জানালায় কান লাগাইলে শোনা যায় জীবন মানে জি বাংলা। সারা দিন সিরিয়ালের নেশা করে, রাতের বেলায় বিদ্যুৎ যদি না থাকে, সকালবেলা বিদ্যুৎ এলে কাজা আদায় করে। নামাজ ছাড়তে রাজি, সিরিয়াল ছাড়তে রাজি নাই। এরকম আছে না নাই? একজন মদ ব্যবসায়ী হুজুরের কাছে যায়, বলে হুজুর একটু দোয়া করেন আমার ছেলে যেন মদ না খায়। বলে ভাই আপনি কি করেন? আমি মদের দোকানদার। তো ছেলে যদি মদ, এদিক বাপে যদি মদের দোকানদার হয়, ছেলে তো মদ খাওয়াটাই স্বাভাবিক। তো বাড়িতে 42 ইঞ্চি এলইডি আছে, ডিশের কালো তার ঢুকেন আছে, মাস গেলে বিল দেবেন, আর হুজুর আসলে ওয়াজ করবেন যে হুজুর একটু জলসার ওয়াজ করে। মা বোনেরা যেন টিভি না দেখে। পাগলা আপনি। কেসি চেনেন? কেসি কথা কয় না? আজকে রাতে যায় ওই কালো তারটা কাটে দেবেন, কালো তারটা যেটা দিয়ে লাইন সাপ্লাই হয়, ওই কালো তার কাটে দেবেন। হুজুরের ওয়াজ ছাড়া সব চ্যানেল বন্ধ। কথা ক্লিয়ার? ঠিক আছে তো ইনশাল্লাহ। আর ওই পিন ড্রাইভ কিনবেন, পিন ড্রাইভের ভিতরে ওয়াজ নসিহত কোরআন তিলাওয়াত, ওই যে বাচ্চা কাচ্চা যদি ওই বোঝেননি ওই বন জঙ্গলের যে ভিডিও আছে, বাঘ ভাল্লুক মাছ টাছ এগুলো ভিডিও ওই নিয়ে এসে ঢুকে দেবেন, সারাদিন এগুলো দেখেন। মা শুনবি ওয়াজ, আপনিও শুনবেন ওয়াজ, আর বাচ্চা দিয়ে কুলে। বোঝা গেছে তো? রাগ করছেন? করেন, সমস্যা নেই। এবার শোনেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। মেয়েটা এবার মাছটা কাটতে কাটতে মাছের পেটের ভিতরে পাইছে আংটি। আল্লাহু আকবার কন। এবার ধুইয়া মুছে পকেটে রেখে দিয়েছে। বাবা দুপুরে মেহমান নিয়ে খাওয়া দাওয়া শেষে এইবার জিজ্ঞাসা করে, মা সে আংটিটা কোথায়? মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা পকেট থেকে আংটিটা বের করে যখন দিয়েছে, বাবা তখন বলতেছে, অসম্ভব, অসম্ভব, আমি নিজে তোর পকেট থেকে নিয়ে যায়া নদীতে ছুঁড়ে মারছি, এই আংটি তোর পাওয়ার কথা না। তখন বলতেছে, বাবা আপনি কৌশল করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আর আমার আল্লাহ কৌশল করেছেন তার বান্দিকে বাঁচানোর জন্য। আমি এমন কোন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আসমানে বৈশা তার বান্দা বান্দির বিপদে তামাশা দেখে। কথা কয় না কেন? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? বলে বাবা আপনি চেষ্টা করেছেন আমাকে ফাঁসানোর জন্য, আমার আল্লাহ মাছের পেটের ভিতরে আংটি পাঠায়া তার বান্দিকে বাঁচানোর জন্য কৌশল করেছেন। বলেন আল্লাহু আকবার। তখন বাবা বুঝতে পেরেছেন যেই ধর্ম এত সুন্দর, সত্য, যেই ধর্মের এত পাওয়ার, আমি আর অমুসলিম থাকতে চাই না। মা বাবা সবাই মিলে পরিবারের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তো তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়, তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি জানাই আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিকে রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু
কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না, আমি তোমারই গোলাম গো অন্য কারণ। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। আলহামদুলিল্লাহ, আপনারা যে গাইছেন আমি খুব খুশি হয়েছি। কষ্ট পাইছেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী কালকের মাহফিলের ভরপুর সফলতা কামিয়াবি কামনা করছি। নাজমুল ভাই সহ যত ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। সকলে একবার দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা